ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই যে কলমি শাক গাছ হয়েছে, তো এটার হচ্ছে মাটি কম ছিল, তো আমার কাছে পট ছিল না, তেমন বলা যায় যে কন্টেইনার ভালো ছিল না, তো এই জন্য আমি এর মধ্যেই লাগিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা ট্রে বলে, ফয়েল ট্রের মধ্যে লাগিয়েছিলাম, তো মাশাআল্লাহ ভালো হচ্ছিল। তো এটাকে আমি আবার রিপোর্ট করব যাতে এই আর একটু বেশি মাটি পায় আর গ্রোথটা ভালো হয়, গ্রো যেন ভালো হয়, এই জন্য আমি ওটাকে আবার ওগুলোকে সুন্দর করে তুলবো। কিন্তু কিভাবে তুলবো আর কিভাবে রিপোর্ট করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এটা হচ্ছে আমার পুরনো মাটি ছিল, তার মধ্যেই মূলত আমি এটা লাগিয়ে দিব। তো এটা হচ্ছে আমি একটু মাটিটা একটু ওলট পালট করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তো এটা যেহেতু একটা আগাছা, তো আগাছাটা আমি ক্লিন করে নিচ্ছি। এটা আমি পরে একটা আমার কম্পোস্টের মধ্যে দিয়ে দিব, এটা আমি ফেলবো না। তো এই হচ্ছে আমার রেডি। এরপর আমি এই গাছটা, আমার এইখানে মোট কয়টা গাছ, 1 2 3 4 5টা গাছ আছে, আমি 5টা গাছই তুলে ফেলবো। কিভাবে তুলবো? এই যে মাটি আছে, যেহেতু মাটি কম, আমি এটা শিকড় সহ তুলবো না, আমি একদম মাটির এটা একদম ব্লক করে, এই যে ব্লক করে তুলে দিব আর এইখানে সেট করে দিব। যেহেতু এটা মাটি সেট হয়ে গেছে, এই যে, আর এই গাছের উপরও কোনো হার্ট হবে না, তো মাটি যত পাবে গাছটা তত ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা মাটিটা ধরে আমি দিয়ে দিয়েছি, দেখেন এর মধ্যে আর কিছু নাই, যেটুক মাটি আছে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আরও কিছু মাটি আমি দিব এর মধ্যে। তো যত মাটি থাকবে বা যত ভালো কিছু বলতে, আমি এই যে মাটি যেগুলো দিচ্ছি এটার মধ্যে দেখেন পাতাও আছে, শুকনা পাতা, আর একটু মাটি, এর মধ্যে গোবর সারও আছে, সব মিলে আমি এটা দিয়ে দিব। তো এটা গাছের জন্য খুব ভালো হবে। আমি এইভাবে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার গাছ, আমি এইখান থেকে এই 3-4 বার আমি তুলে খেয়ে নিয়েছি। আমি 2-3 দিন বা 4 দিন হয়েছে আমি কলমি শাকটা তুলেছি, পরে আবার দেখেন এটা বুশি হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু রিপোর্ট করলাম, এই যে রিপোর্ট করলাম এটার কিচ্ছু হবে না, কারণ এটার শিকড় আমি করি নাই, সো মানে এই রুটের উপরে কোনো হার্ট হয়নি, তো এই জন্য এটার প্রতি কোনো সমস্যা হবে না। আপনারা কেউ যদি কোনো গাছ, ছোট গাছ যদি রিপোর্ট করতে চান তাহলে এইভাবে করতে পারেন, যে নতুন মাটি অ্যাড করে সাথে এটার নতুন মাটি অ্যাড করে পরে ওই গাছটা ভালো করে মাটি সহ তুলে এর মধ্যে দিয়ে দিবেন। তো আমার যেহেতু এটা ব্লগ, সো আমি আসলে চাচ্ছি যে আমার মতো যারা বাগানি আছে, বলতে ছোটোখাটো বাগানি বা বলা যায় যে ছোট ব্যালকনিতে যারা ফল বা ফুলের গাছ লাগাতে চায় বা সবজি গাছ লাগাতে চায়, তাদের জন্য এগুলা খুবই ভালো। যেহেতু আমিও থাকি ভাড়া বাসাতে, তো সেখানে আমি অনেক কিছু করতে পারি না, শখ থাকলেও মাটিতে করতে পারি না, কন্টেইনারে করি। কন্টেইনারে করলে দেখা যায় যে মনের সাথে পুরনো হয়। তো আপনারা এইভাবে আপনারা রিপোর্ট করতে পারেন যে গাছ কীভাবে বা সবজি গাছ দেখেন আমি কিভাবে রিপোর্ট করেছি। এরপরে এটা আরও বুশি হবে, খুব সুন্দর হবে দেখতে। এরপরে এর উপরে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আমাদের এইখানে,
মাটি ভেজা আছে, এই জন্য আমি এর ওপরে এখন মাটি পানি দিচ্ছি না। তো এখন যেহেতু এখন রোদ আছে, তো রোদটা চলে গেলে আমি বিকালের দিকে, এখন বিকাল হয়েছে বাট এখনও রোদ পুরোপুরি যায়নি, সো ওইটা যখন চলে যাবে আমি তখন এর উপরে পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, যেহেতু মাটি একদম মাটি ভালোই ভেজা আছে। গাছে আমি পানি দিচ্ছি, এটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে দিচ্ছি। এটা মূলত হচ্ছে আমার চাল ধোয়া পানি, আমি এটা ফেলি না, সো এটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় এটা ইউজ করি, চাল ডাল বা সবজি ধোয়া পানিটা আমি ফেলি না, সো পানি দিয়ে দিই। পানি যেহেতু একটু আছে, বলতে মাটি আছে, মাটি ভেজা আছে, সো এই জন্য আমি বেশি পানি দিলাম না, যতটুকু দেওয়ার দরকার আমি দিয়েছি। জাস্ট এইভাবেই পানিটা দিব। এখন বড় পাত্রে যখন কন্টেইনারে দিয়ে দিয়েছি, এখন আরও ভালো হবে, কারণ যতটুকু একটা গাছের জন্য বা যার যতটুকু দরকার সেই প্রয়োজন অনুযায়ী যদি তাকে সেটা দেয়া না হয়, বিশেষ করে কন্টেইনার, তো মাটিতে দিলে কোনো টেনশন থাকে না, কারণ এরা রুট যে কোনো জায়গায় ছড়াই ছিটাই থাকতে পারে। বাট এইখানে কন্টেইনারে ওদের মানে রুট বাড়ার জায়গা খুবই কম, রুট যে কোনো জায়গায় যেতে পারে না, ওরা জাস্ট সীমিত জায়গায় থাকে। সো এই জন্য আমি এটাকে রিপোর্ট করে দিয়েছি, একটু বড় পাত্রে দিয়ে দিয়েছি, যাতে আরেকটু ভালোভাবে ওরা বাড়তে পারে। দেখেন এমনিতেই তো অল্প পাত্রেই বেড়ে গেছে ভালো, কিন্তু আরেকটু বড় পাত্রে দিয়েছি, এরপর থেকে ভালোভাবেই গ্রো হবে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলটি গ্রো করার জন্য আমাকে হেল্প করবেন। আর আজকের মতোই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।